السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. এই পর্যায়ে আমি আয়াতের অনুবাদ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা সমবেতভাবে আল্লাহর রুজ্জ সুদৃঢ় রূপে ধারণ করো ও বিভক্ত হইও না, এবং তোমাদের প্রতি আল্লাহর যে অনুগ্রহ রয়েছে তা স্মরণ করো। যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তিনি তোমাদের অন্তঃকরণে প্রীতি স্থাপন করেছিলেন। অতঃপর তার অনুগ্রহে তোমরা পরস্পর ভ্রাতৃত্বে আবদ্ধ হলে, অথচ তোমরা অনল কুণ্ডের ধারে ছিলে। অনন্তর তিনি তোমাদেরকে ওটা হতে উদ্ধার করেছেন। এরূপে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নিদর্শনাবলী ব্যক্ত করেন যেন তোমরা সুপথ প্রাপ্ত হও। এবং তোমাদের মধ্যে এরূপ এক সম্প্রদায় হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করে এবং সৎ কাজে আদেশ করে ও অসৎ কাজে নিষেধ করে, আর তারাই সফল হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন যায় রাত যায় বর্ণিলে জীবনে, ভেবেছ কি কখনো আজ তুমি জীবন সায়ান হে? দিন যায় রাত যায় বর্ণিলে জীবনে, ভেবেছ কি কখনো আজ তুমি জীবন সায়ান হে? চেতনার বাতি ঘরে নিভু নিভু আলো জ্বলে, দিনের তরে তুমি কি কুরবানি দিলে? চেতনার বাতি ঘরে নিভু নিভু আলো জ্বলে, দিনের তরে তুমি কি কুরবানি দিলে? খালিদ ওমর হামজার ইসলাম, খালিদ ওমর হামজার ইসলাম, খেজুর পাতার প্রাসাদ আসবে কবে ফিরে? দিন যায় রাত যায় বর্ণিলে জীবনে, ভেবেছ কি কখনো আজ তুমি জীবন সায়ান হে?
কালিমার সেই দাওয়া সেই বাণী চেনা সুরে মুসাফির দল কবে ফিরবে আপন নিরে কালিমার সেই দাওয়া সেই বাণী চেনা সুরে মুসাফির দল কবে ফিরবে আপন নিরে জামিনী রমানিশা অভাগায় রজনী জামিনী রমানিশা অভাগায় রজনী অতীত হয়ে কবে দিনের আলো উঠবে দিন যায় রাত যায় বর্ণিলে জীবনে ভেবেছ কি কখনো আজ তুমি জীবন সায়ানহে দিন যায় রাত যায় বর্ণিলে জীবনে ভেবেছ কি কখনো আজ তুমি জীবন সায়ানহে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানের জন্য মোহাম্মদ আব্দুল মতিন, সুব্বান বিষয়ক সেক্রেটারি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আমি সাহেবকে তার স্বাগত ভাষণ নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইলা আখির আয়াত। সংক্ষিপ্ত হামদ ও দুরূদের পর জাতীয় ও আন্তর্জাতিকভাবে অতি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যময় মুহূর্তে বাংলার তাওহীদপ্রেমী যুবকদের একমাত্র প্ল্যাটফর্ম জমিয়ত সুব্বান আহলে বাংলাদেশ এর আজকের এই কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল বাংলার অসংখ্য অগণিত যুবকদের প্রাণের স্পন্দন আজকের এই তাওহীদি কাফেলা সুব্বানের এই সম্মেলনের সভাপতিত্ব করছেন আমার প্রিয় ভাই শেখ আব্দুল্লাহ আল কাফি আল মাদানী। আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট হিসেবে যার থাকার কথা ছিল আমরা জানি, আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশ জমিয়ত আহলের সুযোগ্য সম্মানিত প্রেসিডেন্ট সভাপতি শেখ মুবারক আলী স্যারের অসুস্থজনিত কারণে আজকের এই চিফ গেস্টের দায়িত্ব প্লাস তার পাশাপাশি উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করবেন থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সম্পন্ন এবং বাংলাদেশ জমিয়ত আহলের মাননীয় উপদেষ্টা এবং এফডিসিসিআইয়ের সাবেক সভাপতি, সুব্বানের অন্যতম অভিভাবক মোহাম্মদ কাজী আকরামউদ্দিন সাহেব, উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলের এক ক্লান্তিকালে যিনি জমিয়তের হাল ধরেছিলেন বাংলাদেশ জমিয়ত আহলের সাবেক সভাপতি শেখ প্রফেসর শামসুল আলম স্যার,
উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত আহলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য নেতৃবৃন্দ, সকলের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং হৃদয় জোড়ানো ভালোবাসা শ্রদ্ধা রেখেই আমি আজকের এই সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য উপস্থাপনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে জাতির এক ক্লান্তি লগ্নে, শুধু তাই নয়, মুসলিম উম্মার, গোটা মুসলিম উম্মার এক ক্লান্তি লগ্নে সুবহানের এই সম্মেলন হতে যাচ্ছে। ঘটনাবহুল বিংশ শতাব্দী পেরিয়ে আজ একবিংশ শতাব্দীর এক এক করে প্রায় 17-18টি বছর চলতে গেল। এই সময়ের মাঝে বিশ্ব চরাচরে এমন কিছু ঘটনা ঘটে গেল, এমন কিছু বিষয়ের সৃষ্টি হলো যা বিশ্ব ইতিহাসে কালো অধ্যায়ের সূচনা করেছে, কালো অধ্যায় রচিত করেছে। একবিংশ শতাব্দীতেও পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনায় সংঘটিত হয়েছে। দুটি বিশ্বযুদ্ধ, 2 জানুয়ারির একাত্তরীকরণ, ঠান্ডা যুদ্ধের অবসান, দেশে দেশে স্বাধীনতা আন্দোলন, বহু মানব সন্তানের আত্মদান, সাম্রাজ্যবাদ এবং নির্যাতিত নিপীড়িত মুসলিম জনতার চেতনা, সব কিছুকে নিয়ে সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ে প্রায় অর্ধশত মুসলিম রাষ্ট্র স্বাধীনতা অর্জন করেছে। এরপরও শুধু এখানেই শেষ নয়, সেই চেচেনিয়া, হার্জেগোভিনা, প্রসর্গ কাশ্মীর, রক্তাক্ত জনপদ ফিলিস্তিন, মায়ানমার সহ সর্বোপরি মুসলিম উম্মার কিবলা বায়তুল মুকাদ্দাস ইহুদি দ্বারা দখল, অগ্নিসংযোগ সহ এই বিশ্ব শতাব্দীর অনেক উল্লেখযোগ্য এই ট্র্যাজেডি ঘটনাগুলো ছিল। 1/11-এর পরে সেই সাম্রাজ্যবাদীর নগ্ন হস্তক্ষেপে হাজার বছরের সভ্যতার ইতিহাস ঐতিহ্যের নগরী বাগদাদ, ইরাক, ফিলিস্তিন, আফগানিস্তান সহ ধ্বংসলীলায় পরিণত হলো। সম্মানিত সুধীমণ্ডলী, শুধু এখানেই শেষ নয়, বাইরে ভিতরে সর্বত্র শিরক বিদআতের মহা উৎসব চলছে ব্যাপক আকারে। আবার আজকের এই বিশ্বায়নের যুগে তরুণ সমাজ, মাদকাসক্ত সমাজ নৈতিক অবক্ষয়ের চরম শিখরে পৌঁছে দেখা যাচ্ছে মুসলিম যুবক তরুণেরা আজ অজানা সংখ্যায় পথহারা এক ভয়ঙ্কর গন্তব্যের দিকে ছুটে চলছে। নৈতিক অবক্ষয়ের এমন চরম পর্যায়ে পৌঁছেছে যার অসংখ্য দৃষ্টান্ত আমরা দেখছি অহরহ। সম্প্রতি আমরা যদি দেখি যুব সমাজের চরিত্র কোন পর্যায়ে গেছে, দেশের সামাজিক অবস্থান কোন পর্যায়ে গেছে, তাহলে আমরা দেখতে পাই একজন যুবক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাসর ঘর বানিয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উল্লাস প্রকাশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তিনিও বহাল তবিয়তে এই বাংলার বুকে আছেন। আমরা দেখলাম নোয়াখালীর, বরিশালের সেই মা মেয়ের বলৎপথ করার নির্মম দৃশ্য আমরা দেখলাম। দেশের সবচেয়ে নিরাপদ জায়গা ক্যান্টনমেন্ট, সেই সামরিক ক্যান্টনমেন্টের তনুকে ধর্ষণ করে বলৎপথ করে আবার হত্যা করা হলো। এরপর আমরা দেখলাম 31শে ডিসেম্বর 30শে ডিসেম্বর 18 সালের পালাক্রমে দল ভেদে মেয়ের সামনে মাকে ধর্ষণ করা হলো, বলৎপথ করা হলো। এরপর সর্বোপরি দেখলাম আমরা গত 10 তারিখে আমাদের সাগরের দেশবাসীকে
শোকের সাগরে ভাসিয়ে কেরোসিন তেল আর আগুনে প্রজ্বলিত হয়ে একটি প্রদীপ, একটি ফুটন্ত গোলাপ ঝরে গেল নুসরাত জাহান রাফি। সুতরাং আজকের এই স্বাগত বক্তৃতায় আজকের 3 কোটি আহলাদিসের পক্ষ থেকে, জমিয়ত সুবহান আহলাদিসের পক্ষ থেকে, অভিভাবক সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলাদিসের পক্ষ থেকে সরকারের কাছে আমরা জোরালো দাবি জানাই, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ওপেন শাস্তি দেওয়া হোক, যাতে করে ভবিষ্যতে আর এ ধরনের অপকর্ম, এ ধরনের খারাপ কর্মে যাতে আর লিপ্ত না হওয়ার কেউ স্পর্ধা দেখায়। সর্বশেষ যেটা দেখলাম, যে সিফাতুল্লাহ, যে কোরআন নিয়ে, রাসূলকে নিয়ে যে কটূক্তি করেছে, সেও বহাল তবিয়তে রয়েছে। সুতরাং সব কিছু মিলেই একটি ক্লান্তির সময় অতিক্রম করছে, যে সময় এই বাংলার তাওহীদ প্রেমী যুবকদের এই সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনের আজকে যারা উপস্থিত হয়েছেন মেহমান হিসেবে, যারা শ্রোতা হিসেবে, যারা আমাদেরকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে সহযোগিতা করছেন, সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। পরিশেষে কথা বলতে চাই, আসুন, ঘরে বাইরে অনেক প্রতিবন্ধক থাকলেও শত প্রতিবন্ধকতার দুর্গম গিরি অতিক্রম করে মানজিলে মাকসুদে আমরা পথ চলছি মুসাফিরের বেশে। আসুন, আহ্বান জানাচ্ছি, সকল অমানিসা এবং নিরাশার বুভেদ করে এগিয়ে চলো শরীর খাও সুব্বানের এই তাহদি কাফেলার ছায়াতলে। সোনালী ভোর তোমার অপেক্ষায় আছে। মনে রেখো, রাতের গভীরতা যতই বাড়বে, শুভেচ্ছাদকের সম্ভাবনা ততই বেশি দেখা দিবে। আজকের এই স্বাগত বক্তৃতায় এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলের প্রতি ধৈর্য সহকারে প্রোগ্রাম শেষ পর্যন্ত প্রোগ্রামে থাকার জন্য সুবিধা অনুরোধ করে আমি আজকের এই স্বাগত বক্তব্য এখানে সংক্ষেপ করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।